Question bunch, class 10, Duff and Dot. পেজ নাম্বার 315 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 8। তো এই সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে প্রথমে সেকশন এতে যে প্রোজটি রয়েছে এটি রয়েছে দ্য ক্যাট থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন ডাজ ট্রু লাইফ বিগিন ফর দ্য ক্যাট? বিড়ালটির জন্য কখন প্রকৃত জীবনটা শুরু হয়? অ্যান্সারটা আফটার টি হোয়েন দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট। তো যখন চা খাওয়ার পরে বিড়ালটা রুম থেকে বেরিয়ে যায় তখন তার প্রকৃত জীবনটা শুরু হয়। এরপর রয়েছে হোয়ার ডাজ দ্য ক্যাট গো বিইং আউট ফ্রম দ্য হাউস? বাড়ি থেকে বেরিয়ে সে কোথায় যায়? তো গোয়িং আউট ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এরপরে অ্যান্সারটা লেখা হবে। তো এই হি থেকে লেখা হবে, তো হি এর জায়গায় দ্য ক্যাট লেখা হবে। দ্য ক্যাট সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, springs to the top of the fence, drops lightly down to the other side. He trots across and skips to the roof of an empty shed. এতটা পর্যন্ত লেখা হবে অ্যান্সারে। এরপরে রয়েছে হাউ ডাজ দ্য ক্যাট প্রিপেয়ার ইটসেলফ ফর এ ফাইট? তো বিড়ালটি কিভাবে সে তৈরি হয় যুদ্ধের জন্য? অ্যান্সারটা এখান থেকে লেখা হবে। অন দ্য টপ অফ দ্য সেট দি ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুপ। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এতটা পর্যন্ত লেখা হবে এবং তারপরে লেখা হবে ইন দিস ওয়ে দ্য ক্যাট প্রিপেয়ার্স ইটসেলফ ফর এ ফাইট। এরপরে রয়েছে একদিকে কজ এবং একদিকে এফেক্ট রয়েছে। কজে রয়েছে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ লাইক দ্য ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। তো বিড়ালের অনেক শত্রু রয়েছে, যেরকম হচ্ছে কুকুরগুলি এবং ছোট ছোট ছেলে যারা হচ্ছে পাথর নিয়ে ঘুরে বেড়ায় বা পাথর নিয়ে থাকে। এফেক্টে অ্যান্সারটা লেখা হবে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। এটা হচ্ছে এফেক্টে লেখা হবে অ্যান্সার। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নেম দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট। অ্যান্সারটা দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সি ফিভার অ্যান্ড দ্য পোয়েট ইজ জন মেসফিল্ড। এরপর রয়েছে টু হোয়াট ইজ দ্য উইন্ড কম্পেয়ার টু? বাতাসটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অ্যান্সারটা দ্য উইন্ড ইজ কম্পেয়ার্ড টু, এরপরে এখানে লেখা হবে এ হুইটেড নাইফ। এরপর এখানে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই প্রথমে। দ্য আফটারনুন সেশন অফ দ্য স্কুল ওয়াজ অ্যাটেন্ডেড বাই সাম 8 or 10 স্টুডেন্টস। বলছে বিকেলবেলার যে স্কুলের সেশন সেখানে 8 থেকে 10 জন, 8 জন অথবা 10 জন ছেলে মেয়ে তারা হচ্ছে জড়ো হয়েছিল বা যোগদান করেছিল। বোথ বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে মেয়ে উভয়েই ছিল। এক্সেপ্ট অপু, অপু ছাড়া দে হ্যাড অল ব্রট ম্যাটস টু সিট অন। তো অপু বাদে সবাই হচ্ছে ম্যাট বা হচ্ছে মাদুর নিয়ে এসেছিল বসার জন্য। অপু হ্যাড নো ম্যাট, অপুর কোনো মাদুর ছিল না। বাট হিজ মাদার, কিন্তু তার মা, হ্যাড গিভেন হিম অ্যান ওল্ড থ্রেড বেয়ার রাগ। তো একটা সুতো বের হওয়া এরকম একটা রাগ অর্থাৎ ছেঁড়া কাপড় এরকম কিছু একটা দিয়েছিল। দ্য ক্লাসরুম ওয়াজ ওপেন অন অল সাইডস। ক্লাসরুমটা চারদিকেই খোলা ছিল, মানে ঘেরা ছিল না, কোনো দেওয়াল ছিল না। দেয়ার ওয়ার নো ওয়ালস, কোনো দেওয়াল ছিল না। বাট ওয়াজ দেয়ার এ ফেন্স আউটসাইড টু লিমিট দ্য ভিউ, কিন্তু বাইরে ছিল একটা বেড়া যেখান থেকে বা যেটার দ্বারা বাইরের যে সমস্ত ভিউ সেটা হচ্ছে বাধা দিত আর কি, মানে বাইরের জিনিসগুলো দেখা যেত না আর কি ওই বেড়াটা থাকায়। ইনসাইড, ভেতরে, ওয়ার দ্য স্টুডেন্টস, বাচ্চারা বা ছাত্রছাত্রীরা ছিল। সিটিং ইন রোজ, লাইন দিয়ে বসেছিল। আউটসাইড ওয়াজ দ্য জঙ্গল, এবং বাইরেটা ছিল জঙ্গল, বন। বিহাইন্ড দ্য হাউস, হাউসের পেছন দিকে। টু দ্য ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকটাতে। লে দ্য অর্চার্ড, অর্থাৎ ফলের বাগান ছিল। হুইচ দ্য স্কুল মাস্টার হ্যাড ইনহেরিটেড ফ্রম হিজ অ্যানসিস্টার্স, যেটা স্কুলের যে মাস্টার
তার পৈতৃকভাবে বা পূর্বপুরুষের কাছ থেকে তিনি পেয়েছিলেন, মানে পৈতৃকভাবে বা পৈতৃক সম্পত্তি হিসেবে তিনি পেয়েছিলেন। দ্য ব্যাম্বো পিলার্স, বাঁশ গাছের যে পিলারগুলো, সাপোর্টেড দ্য রুফ, উপরের যে চালটা সেটাকে হচ্ছে সাপোর্ট দিয়েছিল। দেয়ার ওয়াজ নো আদার হাউস, সেখানে আর কোনো বাড়ি ছিল না। ইন সাইট, মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কোনো বাড়ি ছিল না। নাথিং বাট জাস্ট জঙ্গল, শুধুমাত্র জঙ্গল ছিল। অ্যান্ড দ্য অর্চার্ড, এবং ওই ফলের বাগানটা ছিল। অ্যান্ড দ্য ন্যারো পাথ, এবং একটা সরু রাস্তা ছিল। হুইচ লিড টু দ্য স্কুল, যেটা স্কুলের দিকে গিয়েছিল। দ্য পিপলস ওয়ার মেমোরাইজিং দেয়ার লেসন্স, ছাত্রছাত্রীরা তাদের হচ্ছে পড়াশোনা মেমোরাইজ করছিল, অর্থাৎ মনে করছিল। বাই রিডিং দেম অ্যালাউড, জোরে জোরে পড়ে বা জোরে জোরে পড়ছিল আর কি তারা। দেয়ার ভয়েসেস ওয়ার পিচড ইন ডিফারেন্ট কিজ, তাদের যে গলার শব্দগুলো সেগুলো হচ্ছে বা তাদের যে উচ্চারণ ভঙ্গি সেগুলো বিভিন্ন ধরনের ছিল, বিভিন্ন গলার শব্দের ছিল আর কি। অ্যান্ড অ্যাজ দে চ্যান্টেড, এবং তারা যখন উচ্চারণ করছিল অর্থাৎ পড়াশোনা যখন করছিল, দে সোয়াং দেয়ার বডিজ ব্যাকইয়ার্ডস অ্যান্ড ফরইয়ার্ডস, অর্থাৎ দুলে দুলে পড়ছিল, সামনের দিকে পেছন দিকে দুলে দুলে পড়ছিল। টু এইড দ্য প্রসেস। নাও অ্যান্ড দেন দ্য স্কুলস মাস্টার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য ডিন, এবং যখন তখন ওই স্কুলের মাস্টারের যে গলার শব্দ, সেই যে ডিন মানে যে গুঞ্জন আর কি, বাচ্চারা যে পড়াশোনা করছিল তাদের যে গলাটা আর কি বা তাদের যে গুঞ্জন সেটাকে ছাপিয়ে গিয়েছিল। তো মানে বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। অল দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং বাই ড্যাশ, অ্যান্সারটা এখানে কম্প্রিহেন্ডিং করা যাবে। এরপরে রয়েছে দ্য ভয়েস অফ দ্য স্কুল মাস্টার ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা এখানে যেগুলো রয়েছে রুড অ্যান্ড লাউড হবে। এরপর রয়েছে ট্রু ফলস, দ্য স্কুল মাস্টার ওন্ড এ কিচেন গার্ডেন, এটা হচ্ছে ফলস হবে। অর্চার্ড, যেটা হচ্ছে ফলের বাগানকে বলা হয়, কিচেন গার্ডেন মানে ওই শাকসবজির বাগান আর কি, কিন্তু সেখানে ছিল ফলের বাগান, অর্চার্ড। এরপর রয়েছে অপু বিলংড টু এ রিচ ফ্যামিলি, এটা হচ্ছে ফলস হবে। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট অপরচুনিটি ডিড দ্য স্টুডেন্টস গেট ইন দ্য ক্লাসরুম ওপেন অন অল সাইডস, তো স্কুলের যে রুমটা সেখানে চারিদিকে কোনো দেওয়াল ছিল না, যার ফলে বাচ্চারা কি কি সুযোগ পেত বা কি সুবিধা পেয়েছিল। তো এখানে সেরকমভাবে কিছু লেখা নেই, তবে এই টেক্সটের উপর ভিত্তি করে যে অ্যান্সারটা লিখা যাবে সেটা আমি লিখে দিলাম। দেখো, as the classroom was open on all sides, the students got the opportunity to study in the midst of নেচার, প্রকৃতির মধ্যে থেকে পড়াশোনার সুযোগটা পেয়েছিল তারা। ডেসক্রাইব হাউ দ্য চিলড্রেন লার্ন দেয়ার লেসন, বলছে বর্ণনা করো বাচ্চারা কিভাবে তারা তাদের পড়াশোনাটা শিখছিল আর কি, বা পড়াশোনা করছিল বলা যেতে পারে। তো অ্যান্সারটা দেখো এইখানটাতে রয়েছে, এই যে দ্য পিপলস, এই পিপলসের জায়গায় স্টুডেন্টস কথাটা লেখা যেতে পারে, পিপলস মানেই হচ্ছে স্টুডেন্টস। তাহলে দ্য পিপলস বা স্টুডেন্টস ওয়ার মেমোরাইজিং দেয়ার লেসন্স বাই রিডিং দেম অ্যালাউড। Their voices were pitched in different keys, and as they chanted, they swung their bodies backyard and forward. এই এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আই ওয়াজ ওয়েটিং, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে ফর এ টেলিফোন কল। হোয়েন, এরপরে দ্য ডোরবেল র্যাং, আমি অপেক্ষা করছিলাম একটা টেলিফোন কলের জন্য যখন ডোর বেল বেজে উঠেছিল বা বেজেছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, কমিউলেটিভ কনজাংশন দিয়ে যোগ করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখব হি ইজ, এরপরে বোথ কথাটা লিখব বোথ, এরপরে অনেস্ট HONEST অনেস্ট অ্যান্ড হাম্বল HUMBLE, তাহলে হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল। এরপর রয়েছে দ্য টর্টোইজ র্যান এ রেস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে অবজেক্ট যেটা সেটাকে শুরুতে নিয়ে আসবো, এ রেস এইটা। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ বসবে বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম রান, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট অবজেক্টে আসবে দ্য টর্টোইজ TORTAISE। তাহলে অ্যান্সারটা হলো এ রেস ওয়াজ রান বাই দ্য টর্টোইজ। এরপর রয়েছে রাহুল সেড টু দীপা উইল ইউ গো টু স্কুল নাও, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে আস্কড করতে হবে,
তাহলে রাহুল আস্কড দীপা, এরপরে লিঙ্কার বসাবো ইফ। এরপরে এই যে ইউ রয়েছে, ইউটা হচ্ছে দীপাকে বোঝানো হচ্ছে, তাহলে সি। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হবে, হবে উড। এরপরে গো টু স্কুল নাওটা দেন হবে। তাহলে অ্যান্সারটা হলো রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দেন। এরপর রয়েছে হি নোজ ইউ বেটার দেন মি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তো হি আর মি এর মধ্যে তুলনা, তাহলে মি সাবজেক্টে আসবে, আই হয়ে যাবে। এরপরে এই যে নোজ রয়েছে এটাকে নেগেটিভ আনতে হবে, তাহলে এখানে করতে হবে আই ডু নট নো, এরপরে ইউ, এরপরে অ্যাজ বা সো, এরপরে বেটারের পজিটিভ ফর্ম গুড, এরপরে অ্যাজ হি। তাহলে অ্যান্সারটা হলো আই ডু নট নো ইউ অ্যাজ গুড অ্যাজ হি বা সো গুড অ্যাজ হি। এরপর রয়েছে অ্যাজ হি হ্যাড নো ফ্রেন্ড হি ইউজড টু ওয়ান্ডার স্যাডলি, যেহেতু তার কোনো বন্ধু ছিল না সে দুঃখী হয়ে ঘুরে বেড়াতো। তো সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে আমরা যেটা প্রেজেন্ট পার্টিসিপল যে নিয়মটা আছে সেটাতেই জয়েন করব। তো যে ভার্বটা এটা হচ্ছে হ্যাড, তো এখানে হ্যাভিং করব, হ্যাভিং। এরপরে নো ফ্রেন্ড, FRIEND, তাহলে হ্যাভিং নো ফ্রেন্ড, এরপরে কমা দিয়ে হি ইউজ টু যা আছে পুরো এখান থেকে লিখে দেবো স্যাডলি পর্যন্ত। তাহলে অ্যান্সারটা হলো হ্যাভিং নো ফ্রেন্ড, এরপরে হি ইউজড টু ওয়ান্ডার স্যাডলি। এরপরে রয়েছে দিস ক্যালকুলেটর ইজ ইউজলেস, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে দিস ক্যালকুলেটর ইজ, এরপরে ইউজলেসটা লিখবো না, এর জন্য লিখবো ইজ অফ নো ইউজ। তাহলে অ্যান্সারটা হলো দিস ক্যালকুলেটর ইজ অফ নো ইউজ। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলো হচ্ছে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। শুরুতে রয়েছে রিসিভড অ্যান অবজেক্ট ফ্রম দ্য ফোরফাদার, এটা হচ্ছে ইনহ্যারিটেড। এরপরে নয়েজ, এটার জন্য ডিন রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবেন, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।